নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা গোপালের স্নান হয়ে গেছে আর গোপালকে সকালের পুজোও করে নিয়েছি। আর এখানে জানো তো ধুনো এমনি কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আমাদের কোনো দিন পাইনি, নিয়েও আসা হয়নি। ছোট ছোট ধুনোর মতো ওই যেটা জ্বলছে দেখলে ওইগুলোই হলো ধুনো। তা আগের বছর যখন আমাদের পক্স হয়েছিল এখানে আসার পর, তো তখনই ওগুলো নিয়ে আসা হয়েছিল। তখন থেকেই জানা গেল যেগুলো ধুনো, তো দিলে ঘরে বেশ ধুনো যে দিলে যেরকম হয়, ধোঁয়া বলো বা গন্ধ বলো, সবটাই কিন্তু হয়। আর জলেও অনেকক্ষণ, তো ওগুলোই নিয়ে আসা হয়। ওগুলোই নিয়ে এসে ধুনো হিসাবে ব্যবহার করি, যেহেতু ওগুলো ধুনো হিসাবেই বিক্রি হয় আর ওগুলোতে ধুনো দেওয়াও থাকে, দেখা যায়। তো ওগুলোই ব্যবহার করা হয় এখানে। আলাদা করে ধুনো নিয়ে এলে আবার তোমার ধুনোটা দেওয়ার জন্য ঘুঁটে চাই, তো সেগুলোতে এখানে খুব একটা পাওয়া যায় না। আর কোথায় পাবো খুঁজতে হবে, তো তার থেকে ওগুলোই ভালো। তো সকাল সকাল এখানে তারপরে রান্নাও চাপিয়ে নিয়েছিলাম গোপালের পুজো করে নেওয়ার পর। যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তো আগে গোপালের পুজো করে নিয়েছিলাম, গোপালকে স্নান করে দিয়েছি, তারপরে রান্না চাপিয়েছিলাম। আর এক গ্লাস গরম জল করে নিয়েছিলাম খাবো বলে। আর গরম জলটা খেতে খেতে হঠাৎ দেখলাম জানলা দিয়ে যে কাকটা কী করছে, কী একটা নিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম একটা প্যাকেট, তো তার ভেতরে বোধহয় কিছু সেরকমই খাবার হয়তো জিনিস ও বুঝেছে। তো সেটাকে দেখছি মুখে করে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু ওটা ভারী তো পারছিল না, অনেকক্ষণ ধরে দেখলাম টানাটানি করছিল। আর এই দেখো এখন মেয়ে স্কুল যাবে, রান্না সকালে আজকে সেরকম কিছু করিনি, আলু ভাতে করেছিলাম আর ভাত। আর মেয়ে যাবে পরীক্ষা দিতে, তো আজকে রান্না করতে ভালো লাগেনি। তো একদিন আলু ভাতে ভাত খেতে কিন্তু খারাপ লাগে না, রেগুলার তো তরকারি হয়। তো যাই হোক, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর পড়বে একটা বই, কিন্তু বার করবে 10টা, এরকম অবস্থা রোজেরই হয়। তো এখন বিছানাটা গুছিয়ে নেবো, যেহেতু গরমকাল, ওই জন্য ঘরের যেখানে এটা থাকে সেখান থেকে টেনেই দরজার সামনেটা নিয়ে আসতে হয়। দরজার সামনেটা টেনে নিয়ে এসে রাত্রিবেলা শুলে দরজাটা খোলা থাকে আর দরজার ওখান থেকেই কুলারটা লাগানো হয়, তো সেই জন্য হাওয়াটা ঠান্ডা লাগে। আর গরমকালে এখানে তো প্রচণ্ড গরম, তো ঠান্ডা না হলে ঘুমানোও যায় না। আবার ভোরের দিকে কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগলে তখন হচ্ছে এই চাদরগুলো নেওয়া হয়। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, রোজের হয়তো লাগে না, হয়তো এক আধ দিন লাগে, যেদিন একটু গরমের ভাবটা কম থাকে। তো এই যে মেয়ে দেখো কত কিছু নিয়ে এসে শোয়, যেদিন যেমন ইচ্ছা, কোনো দিন হচ্ছে ওর বাচ্চাদের মতো বিছানা করে শুতে ইচ্ছা হয়, সেই জন্য আর কি এরকম সব কিছু নিয়ে এসে পেতে শোয়। তো যাই হোক, এখন সব কিছুই তুলে নেবো। আর দেখো এটা খুব ভালো করে হচ্ছে ঠেলে ওদিকে সরিয়ে দিলাম, এটা এখানেই থাকে। তারপরে ভাঁজ করে দিলেও হয় আর সোফার মতো করে রাখলেও হয়। তো সোফার মতো আর করি না, ঘরে যেহেতু অনেক জায়গা থাকে, জায়গা না থাকলে কিন্তু সোফার মতোই করে দিলে ভালো হয়। কারণ আগে যেখানে থাকতাম সেখানে ওই সারাদিন সোফার মতোই করে দিতাম। তো এখন করে নিয়েছি। তো চলো, এখানে যা জামা কাপড় আছে, যে বিছানার চাদর, সব এগুলো তুলে ধুয়ে দেবো। আর তারপরে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসবো। পরীক্ষা যেহেতু, টাইমটাও একটু আগে, ওই 11:30টার সময় যাব, 11:30 ওকে স্কুলে দিয়ে চলে আসতে হবে। 11:45 থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে। এপ্রিলের মোটামুটি 17-18 তারিখের মধ্যে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে। আর পরীক্ষার সময় একদিন ছুটি একদিন পরীক্ষা এইভাবে দিয়েছে, আবার দুদিন ছুটি আছে কোনো কোনো পরীক্ষার পর। তো সেই জন্য হচ্ছে পরীক্ষাটা দেরি হচ্ছে, না হলে তাড়াতাড়ি হয়ে যেত। আর দুপুরবেলা যেহেতু আলু ভাতে করেছি, তো ভাবলাম একটা ডিম ভেজে নিই। মেয়েকে দিয়ে চলে এসেছিলাম, ঘরের যা কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। এখন দুটো ভাত খেয়ে নেব। আর তারপরে ওর তো ছুটি হবে ওই 2:45-র সময়, তো আমাকে তার আগেই বেরিয়ে যেতে হবে। আর যেহেতু এতটা গরম, তো দুপুরবেলা একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে যেহেতু রাস্তায় প্রচুর গরম, অটোও ঠিক করে পাওয়া যাবে না, আর হেঁটেও যদি যাই তো দেরি হয়ে যাবে। আর হেঁটেও যাওয়াও যাবে না, কারণ প্রচণ্ড গরম। আর যাওয়ার সময় চেষ্টা করেছিলাম আগের দিনও যে হেঁটে যাবার, কিন্তু পারিনি, এত গরম। তো চলো ভাত নিয়ে নিই আর ভাতটা খেয়ে নিই, তারপরে যাব মেয়েকে আনতে। তো বললুম যে প্রচণ্ড গরম, মেয়ের মুখটা দেখি বুঝতে পারছো যে ওর মুখটা গরমের জন্য আর কি মুখটা ওরকম করে আছে, প্রচণ্ড গরম লাগছে যখন অটোতে যাচ্ছিলাম। তো এখানে দেখো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি।
এখন অটো থেকে নেমে চলে যাব। রাস্তায় রোদটা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা গরম, প্রচণ্ড গরম। আর রাস্তা দিয়ে যখন গাড়িতে যাচ্ছি হাওয়াটা যে লাগছে সেটাতেই মনে হচ্ছে না গা বা হাত পা জ্বালা জ্বালা করছে। আর এই দেখো মেয়ের হাতে বোতলটা রয়েছে, ব্যাগটা আমি নিয়েছি। তো চলো চলে যাই, আর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আবার। দেখো এখন হচ্ছে পুরোপুরি রাত্রিবেলা, মেয়েকে আবারও স্কুল থেকে নিয়ে এসে একটু রেস্ট নিয়ে মেয়েকে পরীক্ষার জন্য পড়াচ্ছিলাম। তো ওই জন্য বই খাতা আবার হচ্ছে সব ছড়িয়ে গেছে। ওটা প্রতিদিনেরই কাণ্ড কারখানা, যে সকালবেলা একবার গুছোবো, আবার হচ্ছে সারাদিনের মধ্যে সব ঘর এলোমেলো হয়ে যাবে। তো এখানে সারা বিকেলটা আজকে মানে যেটুকু যা পড়াশোনা করেছে সে তো সন্ধ্যে থেকে, আর সারা বিকেল খেলা করেছে। পিঠে একটা ওড়না সে টিফিন দিয়ে আটকে নিয়ে সেটা নিয়ে এখন খেলা হচ্ছিল। তো সেটা এখনও লাগিয়ে রেখেছে, সেটা নাকি এখন খুলবে না, ওটা থাকবে যতক্ষণ না শোবে। তো ওই জন্য ওটা লাগানোই আছে, তোমরা দেখলে ওই যে হলুদ রঙের ওড়নাটা নিয়েছে, নিয়ে এইভাবে লাগিয়ে রেখেছে। আর এখন হচ্ছে গোপালকে খাওয়ানো হয়ে গেছে, গোপালকে শোয়াবে। তো গোপালকেও শুইয়ে দিই, তারপরে আমি আস্তে আস্তে গিয়ে ভাত বাড়বো। যদিও আমার গোপালের একটা খুব সুন্দর খাট আছে, কিন্তু সেই খাটটা আসার সময় আনতে পারিনি। তবে দ্বিতীয়বার যখন যাব দেশে তখন অবশ্যই খাটটা নিয়ে আসার চেষ্টা করব, কারণ এইভাবে শোয়াতে একটু অসুবিধা হয়। মানে অন্য কোনো অসুবিধা নেই, যে জায়গাটা একটু ছোট সেই জন্যই। আর খাটটা নিয়ে এলে দেখা যাক, যদি নিয়ে আসতে পারি তাহলে গোপাল কিন্তু খাটেই শুতে পারবে। যেহেতু ওর খাটটা আছে, আর ওর খাটটা খুব সুন্দর বক্স খাট। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো তারা জানবে, যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, আমার আগের ভিডিওতে আছে। তো এই দেখো গোপালকে এখন শোয়ানো হয়ে গেছে। আর আজকে রাত্রের রান্নাও অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রাত্রে করেছিলাম ডিমের ঝোল আর ভাত। আজকে সারাদিন শুধু ডিমই হচ্ছে, মানে দুপুরে যেহেতু আমি ডিম খেয়েছিলাম, তো ওরা কেউ খায়নি, তবে আমিই খেয়েছিলাম। আর এই যে এখন রাত্রের খাবার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।